মর্নিং সবাইকে। আজকের বারটা হচ্ছে রবিবার। আজকে এখন বাজে হচ্ছে সকাল 8:30। এখন আমি আর রাহুল দুজন মিলে বেরোচ্ছি, কারণ রবিবার করে সকালে আমাদের এখানে বাজার বসে। তো যাচ্ছি, যদি কিছু পাওয়া যায় এনে আজকে রান্না বান্না করব। কারণ এখানে যা ওয়েদার, সেই গত রবিবার থেকে শুরু হয়েছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। মানে বৃষ্টি 2 সেকেন্ডের জন্য থামছে না, কন্টিনিউয়াস বৃষ্টি। আর এইরকম বৃষ্টি যারা এখানে থাকে তারাই একমাত্র জানে, কারণ অন্য কাউকে বললে সে ভাববে হয়তো মিথ্যা কথা বলছি। কিন্তু এরকমই ওয়েদার। যাই হোক, এখন আমরা দুজনে রেডি হয়ে বেরোচ্ছি, কারণ যা ভেজার, স্নান করার আগে ভিজতে হবে, এসে আর ভেজা যাবে না। এমনিতেই কাল থেকে শরীরটা একটু খারাপই রয়েছে। তো এখন বেরোবো, ও রেডি হয়ে গেছে, ও বেরোলেই বেরোবো। আর এই হচ্ছে বাইরের ওয়েদার, পুরো আকাশে কালো মেঘ ভর্তি, আর ঝিরিঝিরি বৃষ্টি তো পড়েই চলেছে। সব দিকে জল, এখানে পুরো জল জমে গেছে বারান্দা দিয়ে। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমরা বাজারে চলে এসেছি, আর আমাদের এখানে বাজারে না এইরকম বড় বড় মাছ পাওয়া যায়। এই মাছটার নাম কি সে আমার জানা নেই। তো এরকম মাছ রবিবারে ওঠে, এরকম বড় বড়। এই মাছ যেহেতু কোনো দিন খাইনি, তো সেই জন্যে কিনিনি, যেটুকু মাছ নেওয়ার ছিল নিয়ে নিয়েছি। আর ফেরার পথে আমাদের এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় না গাছে। এই ফুলটা যে কী সুন্দর, এই ফুলটা আমি প্রথম দেখেছিলাম দার্জিলিংয়ে। তারপরে এখানে তো মানে হামেশাতেই এই গাছ দেখা যায়। এছাড়াও একটা কাঁটা তারের মধ্যে ছিল এই ফুলটা। এই ফুলটা তো দারুণ লেগেছে, যদি একটা ডাল পাওয়া যেত তাহলে অবশ্যই বাড়িতে নিয়ে যেতাম, কারণ আমার শাশুড়ি মা তো এইগুলো খুব পছন্দ করে। তো নিয়ে গেলে ভালো হতো, কিন্তু এটা একটা রেস্ট্রিক্টেড প্রপার্টির মধ্যে, তো এটা নিয়ে যাওয়া তো সম্ভব না। এছাড়াও অনেক গাছ রয়েছে এখানে। এই যে একজন বাজার করে ফিরছে এখন, 2 হাতে ব্যাগ নিয়ে। পায়ে একটু কাদার জল লেগেছে বলে খুব কষ্ট পেয়েছে ছেলেটা আজকে। যাই হোক, এই যে আমিও ফিরছি। এখন আর বৃষ্টি পড়ছে না, শুধুই ছাতাটা নিয়ে আসলাম। ছাতাটা না নিয়ে বেরোলে আবার বৃষ্টি পড়ছে। তো যাই হোক, হ্যাঁ, যেই আমরা রুমে ঢুকবো সেই আবার বৃষ্টি চলে আসবে। আপাতত যাওয়া যাক রুমের দিকে। আর এখানে এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় রাস্তাঘাটে, যে বেরোলে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়। এখানে যদি আমার শাশুড়ি মা আসে, তো তাকে ঘরে বেঁধে রাখা যাবে না। ওই জন্য মানে সবার বাড়ির থেকে ডাল নিয়ে নিয়ে বেড়াবে, বাড়ি গিয়ে উঠবে। তাই যাই হোক, যখন আসবে তখন এইসব দেখি পাগল হয়ে যাবে একদম। এমনি গাছপালা প্রচণ্ড পছন্দ করে, তারপরে এইসব দেখলে তো আরোই একদম। তো যাওয়া যাক এখন ঘরের দিকে। বাজার থেকে এসে আমি মাছটা ধুয়ে আগে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, কারণ এখন কারেন্ট নেই, জল গরম করতে পারবো না। তো স্নান করা একটু দেরি করে করতে হবে, কিছু করার নেই। তো এখানে মাছ ভাজা হচ্ছে, 3 পিস ভাজা হয়ে গেছে, আর মাছটা ভাজা হচ্ছে। কালকের জন্য একবারে নিয়েছি, যাতে দুবার মানে 2 দিন ভালোভাবে হয়ে যায়। আর এই যে রাহুল এখানে এখন বারান্দা পরিষ্কার করছে। বারান্দাতে যা নোংরা, এই এখন পুরো পরিষ্কার করছে, কারণ এখন বৃষ্টিটা না একটু থেমেছে। আর রান্নাবান্না আজকে করবো, একটু দেরি করেই করবো। এখন আপাতত মাছটা ভেজে রেখে দেবো, তারপরে আর সকালবেলা দেখি কী করবো। একটু আটা মেখে রেখেছি, এখানে আটাটা মেখে রেখে দিয়েছি তাড়াতাড়ি। এখন করতে করতে প্রায় 10টা বাজতে যাচ্ছে। এবার কখন কারেন্ট আসবে, তারপরে জল গরম হবে, তারপর স্নান করব। কারণ যা জল ঠান্ডা, এই ঠান্ডা জলে স্নান করলে পুরো একদম মানে এমনিতেই কাল থেকে শরীর খারাপ, হালকা হালকা জ্বর মতো আরও বেশি মানে চেপে ধরবে। তো আপাতত মাছটা ভাজা করে রেখে দিই। এই যে সকালে ব্রেকফাস্ট রেডি, রুটি দিয়ে মানে আটার রুটি দিয়ে এগরোল। কেমন লাগছে? ভালো লাগছে? ওরটা শসা পেঁয়াজ দিয়েছে, আমারটা নর্মাল, আমি নর্মাল খাবো। আমার অত শসা পেঁয়াজের দরকার নেই। আবার মেঘলা করে আসছে, ও ঘরটা সব পরিষ্কার করে দিয়েছে, আমি পুজো দিয়ে নিলাম। আমি এখন খেয়ে তারপর রান্নাবান্না করবো। ফার্স্ট কমপ্লিট করে রান্না বসিয়ে দিয়েছি, কারণ ফালতু দেরি করে আর লাভ নেই। এমনিতেই 11:30 বাজে। তো আজকে করছি উচ্ছে আলুর তরকারি আর পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। এখানে উচ্ছে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজার পরে এই কড়াইতে তেল ছিল। তো এখানে উচ্ছে আলুর তরকারিটা হচ্ছে, আর পটল আলুর তরকারিটা এখানে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। এখানে পটল আলুর তরকারি হবে একদম পাতলা করে, দুবেলার জন্য ঝোল, তো সেই জন্য অনেকটাই জল দিয়েছি। তো একদম ঝোল ঝোল হবে, কারণ রাহুল এরকম পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করে। তো এগুলো হোক, আর ততক্ষণে আমি এই বাসন কোসনগুলো মেজে নিই। রান্না করতে করতে যতটুকু যা বাসন থাকে বেশিরভাগটাই মেজে নিই। তো এই কটা রয়েছে, এখন আপাতত এগুলো মেজে নেব। এখানে আবার উচ্ছে আলুর তরকারি হয়ে গিয়েছে, অল্প করেই করেছি। আর এখানে মাছটা ভেজে রেখে দিয়েছি, এটা কালকের জন্য।
এতে মাছের মাথাও রয়েছে, তো ভেবেছি কালকে একটু বাঁধাকপি নিয়ে এসেছি, তো ওইটা দিয়ে করব। অনেক দিন তো মুগের ডাল দিয়ে খাওয়া হয়েছে, বাঁধাকপি দিয়ে হয় না, তো কালকে একটু বাঁধাকপি দিয়ে করব। আর এখানে মাছের ঝোল ফুটছে, এটা একটু গাঢ় হয়ে গেলে এটা নামিয়ে দেবো। ঝোল প্রায় হয়েই এসেছে। আর এখন রাহুল তো যেহেতু সব কাজও মিটে গেছে, সকাল থেকে যা করার ছিল, এখন ফোন দেখছে, মানে এখন সিনেমা দেখবে। তো এখানে শুয়ে পড়েছে, শুয়ে শুয়ে এখন ফোন দেখছে। তো ওর মতো দেখুক, অনেকটাই সকালবেলা হেল্প করে দিয়েছে, বারান্দা টারান্দা পরিষ্কার করেছে, ঘরটা সব পরিষ্কার করে দিয়েছে। আপাতত ঝোলটা করে নেব, তারপর 12:30 একটা বাজলে ভাত বসবো। ভাতটা এত তাড়াতাড়ি করবো না, করলে ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, তো একটু পরে গিয়েই করবো। আমার রান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে, আর রান্না যেই কমপ্লিট হয়েছে সেই বলে আমায় চা করে দাও। তো আজকে যেহেতু অনেক কাজকর্ম করেছে, এইটুকু তো আমারও কর্তব্য, তো সেই জন্যে চা করে দিয়েছি। এই যে এখন চা খাচ্ছে। বিস্কিট ও যখনই ভাঙবে ও কী করবে, গুঁড়োটা আমার চায়ের মধ্যে দিয়ে দেবে, দিয়ে তারপরে ও চাটা খাবে। এইসব করো কী কারণে তুমি? বিস্কুটের গুঁড়োটা যাতে আমার এটা জোরে কথা বলো, লোকে তোমার কথা শুনতে পায় না। বিস্কুটের গুঁড়োটা যাতে আমার চায়ের মধ্যে না পড়ে। কেন তোমার চায়ের মধ্যে পড়লে কি হবে? না, আমার ভালো লাগে, কেরম ফুলে ফুলে মতো যায়। তো তোমার আজকে সানডের দিনটা কেমন কাটছে? আমার তো হেভি কাটছে, এরকম ঘর অন্ধকার করে। আর এই যে কি মুভি চলছে এখানে? মিশন ইম্পসিবল ডেড রকিং। রুমে থাকা মানে মুভি একটা না একটা চলতেই থাকবে, তাই তো? তো মুভি দেখুক আর চা খাক। এখানে আমিও একটু চা খেয়ে নিই, তারপরে 1টা বাজলে ভাতটা করবো। আজকে ওয়েদারটাও এমন ঝিমোনো মতো, এই টাইমটাতে প্রত্যেক দিনই একটু বৃষ্টিটা ধরে যায়, আবার বিকেল হতে পারবে না, ঝেঁপে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো আবার তো চাটা খাই। কালকের ভিডিওটা এতক্ষণ ধরে এডিট করছিলাম, একটু পরেই পোস্ট করব। এডিট প্রায় হয়েই গিয়েছে। তো এখন ভাত বসিয়ে দিলাম, এতক্ষণ কারেন্ট ছিল না, এই জাস্ট কারেন্ট এলো। তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছের ঝোলটা কড়াইতেই রেখেছি, কারণ যেহেতু এখানে খুব একটা বড় বড় পাত্র কিছু নেই আমার কাছে, তো ওর মধ্যেই থাকবে দুবেলাতেই, কারণ রাত্রেবেলা একটু গরম করতে হবে। আর এখন যাচ্ছে একটু বাইরে, আজকে তো কোনো জামা কাপড় কিচ্ছু কাচিনি, কারণ ওয়েদার ভীষণ খারাপ, মানে বৃষ্টি এই আসলো বলে। এই হচ্ছে কন্ডিশন, পুরো আকাশে কালো মেঘ একদম ভর্তি। আর রাহুল আজকে বারান্দাটা পরিষ্কার করেছে, তো এত সুন্দর লাগছে। বারান্দাটা পরিষ্কার থাকলে ভালোই লাগে। আর এই হচ্ছে অবস্থা, একদম হাওয়া দিচ্ছে খুব হালকা হালকা, পুরো আকাশে মেঘ ভর্তি। আর ওই সাইডে দূরের পাহাড়টা পুরো মেঘে ঢাকা, আর এই পাহাড় মেঘে ঢাকা মানে বৃষ্টিটা একদম অনিবার্য হবেই। তো এই ওয়েদার দেখে আর শ্যাম্পু করিনি, কারণ গতদিন শ্যাম্পু করেছিলাম, চুল সারাদিন শোকায়নি, তো একদম ভিজে ছিল, ঠান্ডা লেগে গেছিলো, তো সেই জন্য আজকে আর করিনি। এখন চারিদিকে তো জল অল্প অল্প জমে আছে, কিন্তু রাস্তাঘাট পুরো ফাঁকা, যেহেতু আজকে রবিবার। আর এখন একটু বৃষ্টিটা থেমেছে, তো বেশ ভালো লাগছে। আর এই যে এখানে সবাই যে মেঘলা পড়ে না, দেখতে এত সুন্দর লাগে, বিশেষ করে এই সাদা মেঘলাগুলো দারুণ সুন্দর লাগে। আমি রাহুলকে বলেছি তুমি আমাকে একটা মেঘলা কিনে দেবে, তো বলছি ঠিক আছে কিনে দেবো। দেখেছিলাম খুব একটা দামও যে খুব বেশি দামি কিনবো না, কারণ হয়তো একবার দুবারই পরবো। তো ইচ্ছা আছে কিনবো, দেখি বাড়ি যাওয়ার আগে যদি পসিবল হয় তো কিনবো, নাহলে পরের বারে এসে তখন। বাজে 2:15, সিনেমা দেখছে, তো দেখেই যাচ্ছে, খাওয়ার কথা আর মনে নেই। তো এখন উঠে বসেছে খেতে। তো আজকে বলেছিল একটু মাছ ভাজা, তেল দিয়ে মাছ আর 1 পিস মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এখন মাছের তেল দিয়ে ভাতটা মাখছে। এই যে এইসব কাজ আমার বর খুব ভালোই পারে, তো এটা মেখে দেবে, আমিও একটু খাবো ওর থেকে। এই যে একদিন ইলিশের লেজ ভর্তা বানাবো, ঠিক আছে? কাঁটা তুমি বাঁচবে করে কাটা বাদ বাংলাদেশের মামাঘাটে দেখো। এই যে এখানে মাছের ঝোল রয়েছে, আর এখানে উচ্ছে আলুর তরকারি, সব কিছু নিয়েই বসেছি। আর বাংলাদেশে মামাঘাটে ইলিশের লেজ ভর্তা খাওয়ার তো খুবই ইচ্ছা আছে, যদি কোনোদিন বাংলাদেশ যেতে পারি তো অবশ্যই খাবো, ইচ্ছা আছে। আপাতত দুপুরে লাঞ্চটা করে। এখন বাজে 5:30, একটু শুয়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাইরে এলাম। বাইরে তো একদম মানে মেঘ তো করছে, হয়তো আবার সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি শুরু হবে। রাহুল এখনও শুয়ে রয়েছে, আমি এখন একটু এই বারান্দাটা হাঁটবো। এই বারান্দাটা যেহেতু অনেকটা লম্বা পর্যন্ত, তো এইটাই অনেকবার করে হাঁটলে মানে ভালো লাগে। বিকেলবেলাটা তো তেমন কোনো কাজ থাকে না, তো এখন একটুখানি হাঁটি। আর ও এখন একটু শুয়ে আছে, তারপর সন্ধে হলে সন্ধে দেবো।
আর এই যে বাইরের কন্ডিশন, ওই সাইডে মেঘ জমছে, আকাশে ভর্তি মেঘ একদম, আর পুরো থমথমে পরিবেশ, মানে এক ফোঁটাও হাওয়া দিচ্ছে না। আর এই যেই হাওয়া দেবে না সেই পরক্ষণে গিয়ে বৃষ্টি শুরু হয়ে যাবে। আর এইদিকে আবার কী হয়েছে, এখানে বাঁশ গাছের ডাল কোনোভাবে হাওয়াতে এখানে বিল্ডিংয়ের মধ্যে ঢুকে গেছে। এইখান থেকে না বেবুন আসে, ওই যে হনুমানের মতো দেখতে হয় যেগুলো খুব মোটা, তো সেইগুলো এখানে আসে, এসে বসে এই দিকটা থেকে। আর এই দিকটা তো বাড়িঘর আছে এই সাইডটাতে অনেকগুলো। এই জায়গাটা ওই জন্য আমি আসিনি, এখানটা আমার আসতে খুব ভয় লাগেছে, কারণ এখান থেকে যখন তখন এই বেগুনগুলো চলে আসে, বিশেষ করে এরকম বিকেলের টাইমটাতেই আসে। যদিও অনেক দিন দেখছি না আসতে, আগে প্রায়শই আসতো। তো এখন একটুখানি এখানটা হাঁটি বেশ খানিক্ষণ, তারপর বেশ কী করি। আমাদের তো দিয়ে নিয়েছি, আর এখন কারেন্ট অফ, এখন বাজে 6:45 মতো। তো এখানে রবিবার হলে কারেন্ট অফের পরিমাণটা একটু বাড়ে মনে হয়, মানে সকালবেলা থেকে যে কতবার গেছে আর এসেছে তার কোনো ঠিক নেই। তো কী আর করবো, এখন কারেন্ট আসুক, সন্ধ্যেটা তো দেওয়া হয়ে গিয়েছে, আর এখন তেমন কোনো কাজ নেই। একটু পরে একটু চা করব। রাহুল তো এখনও শুয়ে শুয়ে ফোনই দেখে যাচ্ছে, এই যে শুয়ে শুয়ে ফোনই দেখে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছে, নিয়ে এখন আবার ফোন শুরু হয়ে গিয়েছে। তো কারেন্টটা আসুক, ততক্ষণ অপেক্ষা করা ছাড়া আর কোনো কাজই নেই। এই যে এখানে আমার চা রেডি। রাহুল এতক্ষণ এক্সারসাইজ করছিল, তারপরে এই এখন চাটা বানালাম, তো চা খাবো। আর এইখানকার চা তো আগেই বলেছি, দুধ চা ছাড়া খাওয়ার উপায় নেই। তো এখন যে কদিন বাড়ি যাওয়া না হচ্ছে, তো সে কদিন এইভাবেই চলবে। আর এই রাহুল স্নান করবে, তার আগেও এক্সারসাইজ করে বললো যে এখন গায়ে ঘাম রয়েছে, তুমি চা করো, চাটা খেয়ে তারপর যাও স্নান করতে। তো এখন চাটা খেয়ে নিই। সন্ধ্যাবেলা আজ আর কোনো কিছু টিফিন করবো না, রাতে শুধু ভাত করতে হবে, তরকারি তো কড়াই রয়েছে। আর কালকে সকালে বাঁধাকপি রান্না করবো, তো বাঁধাকপিটা কেটে সিদ্ধ করে রেখে দেবো, কারণ যা ওয়েদার, রাত্রেবেলা দেখাচ্ছে 100% বৃষ্টিপাত। তার মানে একটু পরের থেকে, মানে রাত 8টা থেকে শুরু হবে দেখাচ্ছে, তো এখন ঝেঁপে বৃষ্টি তো হবে। আর বাঁধাকপিটা সিদ্ধ করে রেখে দিলে সকালবেলা উঠে রান্না করতে একটু সুবিধাই হবে। তো যখন ভাত বসাবো তখনই বাঁধাকপিটা কেটে সিদ্ধ করে রেখে দেবো। 1টা বাজে, ভাত ফুটিয়ে বন্ধ করে রেখে দিলাম। এখানে ভাতটা ফুটিয়ে বন্ধ করে রেখেছি, আর এখানে মাছের ঝোলটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু অনেক সকালে রান্না করা। আর এর মধ্যে বাঁধাকপি আর আলুটা কেটে ভিজিয়ে রেখেছি, এটা এখন সিদ্ধ করে রেখে দেবো। তো আপাতত এই কাজগুলো করলেই হয়। আর এখন সবে রাহুল এই স্নান করে বেরোলো, এতক্ষণ ধরে এক্সারসাইজ করে, তারপরে দাড়ি সেট করে সব কিছু করে এই এখন রাত্রেবেলা 8:30টার সময় স্নান করে বেরোলো। তো ওর ঠান্ডা লাগছে, সেটা কার ঠান্ডা লাগবে, এই যেই বাড়ি যাবে সেই কাশি শুরু হবে, অসুস্থ হয়ে পড়বে। তো এখন কি আর বলবো, যা পারে করুক, এখন বললে তো শুনবে না, কারণ ওর একটু বেশি, প্রত্যেক দিনই ওর 2বার করে স্নান না করলে ওর হয় না। তো এখানে মাছের ঝোলটা গরম করে রেখে দিয়ে আগে বাঁধাকপিটা সিদ্ধ করে নেবো। আর আকাশের অবস্থা খারাপ, অলরেডি মেঘ জমা শুরু হয়ে গিয়েছে, তো একটু পর থেকে বৃষ্টি শুরু হবে। 9:30 বেজে গিয়েছে, তো মানে এখন খাওয়া দাওয়া করে নেবো। আর একটা ওই বিদিশা বলছিল, আমি তো একটা মুভি দেখে নিয়েছি সকালবেলা, আর ও বলছিল ক্রু বলে যে এখন মুভিটা বেরিয়েছে, সেই মুভিটা দেখবো, সেইটাই হাই কোয়ালিটি ডাউনলোড করলাম এখন। তো ভাবছি খাবো দাবো, আমি এখন মুভিটা ছেড়েছি। তো বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, এখন ছিল না, এই খেতে দিইনি, তারপরে গিয়েছিল। তো ওই মুভিটা এখন খেতে খেতে দেখবো। আর ঘুমানোর আগে যত সময় না ঘুমায়, সারাদিনই তো ঘুমিয়েছি, আর কি করেছি, যত সময় না আসে তত সময় দেখবো মুভিটা। আর এই যে খেতে দিয়েছে আলু মাছের তরকারি, এই যে মাছের ঝোল। তো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার কথা। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর কেউ এখন বাসন কোসনগুলো রাত্রিবেলা যেগুলো হয়েছিল সেগুলো সব ধুয়ে রেখে দিল। আর এখানে এইটা বাঁধাকপি সিদ্ধ করে রেখে দিয়েছে কালকে সকালবেলার জন্য। আর এখানে দুধটাকেও জাল দিয়ে রাখলাম, যেহেতু এখন দুধ চা চলবে বাড়ি যাওয়া অবধি। তো আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট।